আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী, সপ্তম আসমান সব কিছু ভ্রমণ করাইলাম, সব কিছু দেখাইলাম। এই পর্যন্ত আদম নবী থেকে যত নবী আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি, আপনাকে যত সম্মান দিয়ে আমি আল্লাহ তাআলা সব কিছু দেখাইলাম, কোন নবীকে আমি আল্লাহ এত উপরে উঠাই নাই, কোন নবীকে এত উপরে উঠাই নাই। যত সম্মান ইজ্জতের সাথে আপনাকে দিছি, মনটা কেন বেজার একটু বলবেন নবী? আল্লাহ জানার পরও রাসূলের কাছ থেকে শুনতে চায়। নবী ডাক দিয়ে বলে, মালিক, আমি তো তোমাকে আমি স্বচক্ষে দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখলাম। এই জন্য কাদির মালিক, আমি নবী সব কিছু দেখলাম, আমার উম্মতেরা তো তোমাকে দেখলো না, কিচ্ছু দেখলো না, তোমার সাথে কথাও বলতে পারলো না। এই জন্য আমার উম্মতের বেদনায় আমি কাঁদি। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ আপনি জারি করিয়া দেন। আপনার উম্মতেরা যখন দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে, আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়, এই ডাকটা শোনার সাথে সাথে যারা আপনার উম্মতেরা আমার ঘর মসজিদে গিয়া সেজদাই করবে, আল্লাহু আকবার বলে যখন নিয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলবে, আমি আল্লাহর সাথে কথা হয়ে যাবে। এই দুনিয়া মুসাফির কানা, জানো না এই দুনিয়া মুসাফির কানা, জানো না কত মানুষ আইল রে গেল, রইল না, কত মানুষ আইল রে গেল, রইল না। আদর মানুষ আল্লাহ বানাইয়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। জাহান্নামে কবরেরি আযাব যদি আমরা দেখিতাম, কবরেরি আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়া সবে পালাইতাম, ঘরবাড়ি সারিয়া সবে
পালাইতাম। ঠিক কিনা বলেন? আপনা আমার নবী সরকারে দো আলম নবী বলেন, ও আমার আদরের উম্মতেরা, আমি নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, ইয়া রব্বি কারীম, কবর আযাব সম্পর্কে তুমি আমাকে জানিয়ে দাও, আমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও। আমি নবী যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা অবশ্য আমি নবীর দোয়া কবুল করতেন। সমস্ত নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়া করতে দেরি আল্লাহ নবীদের দোয়া কবুল করতে দেরি করে নাই। আরো জোরে কোন, তারা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এরকম পাওয়ার দিয়েছেন, যেই মুহূর্তে আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তাআলা দরখাস্ত কবুল করে নিতেন। সুবহানাল্লাহ খান, আরো জোরে খান। ঘুম ভাঙুক, নাহলে ওই যে পিছনে এরা ঘুমাইব, এরা ওয়াজও বুঝতো না, শুনতো না। সকালবেলা উঠে গিয়ে আর আমরা বদলাম করব, কিরে হুজুর কি করলো রে? হ্যাঁ, সারা রাত ওয়াজ শুনছে, কিন্তু সকালবেলা যদি আপনি একটু টুকরাও যদি মুখস্থ করতে না পারেন, তাহলে এই যে জাগ্রতটা আপনার অযথা না। হ্যাঁ, নবী যদি দোয়া করতেন কবরে আযাব সম্পর্কে উম্মতদের জন্য, আল্লাহ কবুল করতেন। নবী বলেন, উম্মতেরা, আমি কেন দোয়া করছি না জানো? এই কবরে আযাব সম্পর্কে যদি তোমরা জানতা, পৃথিবীর জমিনে কি পরিমাণ আযাব, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আল্লাহ তাআলা সব কিছু তোমাদের জন্য ভয়ঙ্কর ধারণ করে আছে, তাহলে আল্লাহর কসমকে বলছি, পৃথিবীর কোনো মানুষ তার মায়ের লাশ নিয়ে কখনো কবরে যাইত না। পানিতে ভাসায় দিত, সাগরে ভাসায় দিত, বন জঙ্গলের মধ্যে ফেলে আসতো, কবরের মধ্যে রাখতো না। আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, সার মর্মটা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি আল্লাহ রব একজন, আমি রবকে বলে যারা স্বীকার করে দুনিয়ার জমিনে, সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। দৃঢ়তার মজবুত বলতে আমরা কি বুঝি? আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডাকাতের দল আপনাকে রাস্তার মধ্যে পাইছে, ওই দাঁড়া, তোর কাছে কি কি আছে সব কিছু আমাকে দিয়ে যা। 1 লক্ষ টাকা মায়ের প্রত্যেকের মানুষের কাছে আছে কি নাই বলেন? আছে না? আরো জোরে কোন, আরো জোরে কোন। টাকার মায়া নাই আমাদের? হ্যাঁ, সবার আছে, কারণ দুনিয়াটাই টাকার মায়ের পিছনে আমরা দৌড়াইতেছি। ডাকাতের দলের আপনাকে পাইছি, তোর কাছে যা যা কিছু আছে সব কিছু বের করে দেয়। আপনি কিন্তু 1 লক্ষ টাকার মায়া ছাড়তেছেন না, মায়া ছাড়েন নাই। ডাকাতের দলের আপনাকে ধরার জন্য চেষ্টা করতেছে, মারধর করার জন্য চেষ্টা করতেছে, তাড়াতাড়ি বের করো, না হয় কিন্তু দুনিয়া থেকে তোকে বিদায় করে দিব। ডাকাতের দল একদিকে আপনাকে ডাকে, আরে একদিকে আপনার টাকা আপনার বাঁচার জন্য আপনি চেষ্টা করেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন আপনাকে যেন ক্ষতি করতে না পারে, আপনার টাকাগুলো যেন আপনার কাছ থেকে উদ্ধার করে নিতে না পারে। সবাই কিন্তু এটা চেষ্টা করে, আমাকে ক্ষতি করতে না পারো, আমার কাছ থেকে টাকা পয়সা সে যেন ছিনায় না নিতে পারে। এটাই হলো ইস্তেকামাত। আপনার যতক্ষণ আপনার ভিতরে আত্মা নামক বস্তু থাকবে,
প্রতিটা মানুষ চেষ্টা করে আমার কাছ থেকে যেন সে টাকা নিতে না পারে, আমাকে যেন ক্ষতি করতে না পারে। আপনার সর্বোচ্চ এটার উপরে ইস্তেকামাত থাকেন, মজবুত থাকেন। এমনিতে কেউ দেয় না, হাসি মুখে কেউ দেয় না। সর্বোচ্চ তার জানের উপর যখন আক্রমণ হয় আর বাঁচতেই পারবে না, তখন দেওয়ার চেষ্টা করে, ভাই আমাকে আর জানে মারিস না, সব নিয়ে নেয়। ঠিক কিনা? যেরকম আরো যেরকম ওই যে ফিসে মুরব্বী বাইরে যুবক বাইরে কয় না, যেরকম মাশাআল্লাহ সবাই আছেন তো, সজাগ আছেন? দুটো হাত উঁচা করে দেখেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ সবাই আছে। যাক, তাহলে কিছু বলা যাবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত তাকেই বলেন। সাহাবায়ে কেরাম ইস্তেকামাতের উপর কিভাবে আপনা আমার থাকতে হবে এটা দেখায় গেছেন। প্রতিটা সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই, শরীরে রক্ত দিছে কিন্তু ঈমান দেয় নাই। আপনা আমার নবী যখন নামাজ পড়তেন, নামাজ পড়া অবস্থায় যখন রুকুতে যাইতেন, সিজদায় যাইতেন, কাফের বেঈমানরা তখন কিন্তু গরুর নারী বুড়ি পিঠের উপর রাখতো। কই রাখতেন? পিঠের উপর মধ্যে রাখতো, যেন রাসূলকে কষ্ট দেওয়ার জন্য লড়তে না পারে, ইবাদত করতে না পারে। ওই গরুর নারী বুড়ি আপনা আমার নবীর উপর আটকে ফেলে রাখতো। এরকম ভাবে কষ্ট দিছে আপনা আমার নবীকে। তায়েফের মানুষেরা যে কত কষ্ট দিছে আমার নবীকে, এটা অতুলনীয়। এখন তায়েফবাসীরা আমার নবীর ইতিহাস জেনে জেনে চোখের পানি ঝরায়। আরে আমার প্রজন্মরা কি বলে এত সুন্দর চেহারাওয়ালা মানুষটার উপর নির্যাতন করতে পারছে। এখন তারা খাদে, এখন তারা বুঝে এরকম নিষ্পাপ একজন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যার উসিলা আল্লাহ সপ্তম আসমান জমিন বানাইছে। এরকম নিষ্ঠুর বেঈমানরা তায়েফবাসীরা আপনা আমার নবীর উপরে আক্রমণ করছে। এখন তায়েফবাসীরা বুঝলেই কি হবে, তারা আফসোস করে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত মানে আপনারা যারা আসছেন মাশাআল্লাহ, ইস্তেকামাতের ভিতর আপনারা পড়তেছেন, দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন যে যতক্ষণ শেষ না হবে, আখরি মোনাজাত যতক্ষণ না হবে আমরা থাকবো। এই যে এটা একটা ইস্তেকামাত, দৃঢ়তা, মজবুত নিয়ে আপনারা বসছেন, যত কষ্টই হোক। কিন্তু আজকে আমি আখরি মোনাজাত দিয়ে যাব। মানে ইস্তেকামাত কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য বলতেছি। তো আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা জমিন থেকে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, আমি আল্লাহর উপর ইস্তেকামাত থাকবে, থাকলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠা দিবে। ফেরেশতা পাঠা দিয়ে আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাখাফু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে তাকে যারা নামাজ বন্দেগী ইবাদত করে, কোরআন তিলাওয়াত শিখে, দান সদকা করে, ওই দান সদকা করার ক্ষেত্রে আরেকজন দুষ্ট বন্ধু তাকে কুমন্ত্রণা দেয়, কিরে এত টাকা তুই মাহফিলের মধ্যে দান করছিস, কে তো টাকার অভাব। এটা বলবে আপনাকে, এবারে এত টাকা কেন দান করছে, আগামীকালকে যে চিড়িয়াখানায় যাবো বেড়াইতে, তোর কি মনে নাই? আপনাকে এরকম ধোঁকা দিবে। ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আপনাকে ধোঁকা দিবে। কিন্তু ওই জায়গাটার মধ্যে আপনার ইস্তেকামাত দৃঢ় থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার কাছে। অসবিরু, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা প্রতিটা নেকি কাজের ক্ষেত্রে আপনার বন্ধু শয়তান সেজে আপনাকে ধোঁকা দিবে। করো, এত নামাজ পড়া লাগে, এত দান সদকা কোনো দরকার আছে? কি করবে এত দান সদকা করে? মরলে তো সবই শেষ। না না, মৃত্যুর পরে কঠিন একটা জগৎ আপনার জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষামান
দান আপনার জন্য মৃত্যুর পরে সেই দিনটার জন্য আপনি অপেক্ষা থাকেন। যে আজকে যারা দান করছেন আল্লাহর জন্য, যারা দানটা করতে পারছেন, যারা দান করছেন, মৃত্যুর পরে আপনার এই দানটা আল্লাহ বৃথা নিবে না। আপনার এই দানটা আল্লাহ কবুল করবেন। সর্বপ্রথম এই টাকার দানটা আল্লাহর কুদরতে হাতে চলে যায়, এরপরে দুনিয়ার জগতে আল্লাহ ফেরেশতার মাধ্যমে যে প্রাপ্য তার হাতে পৌঁছিয়ে দেয়। তো বাবারা যারা বসছেন সবাই কিন্তু কেউ না কেউ আমরা এখানে সন্তানের বাবা, না হয় সন্তানের দাদা দাদ এখানে আছেন, আছেন না? হ্যাঁ, দেখেন আমরা যারা বসছি আমাদের প্রতিটা সন্তানের দায়িত্ব কিন্তু আমাদের আছে। কথা বলেন, আছে কিনা? কি দায়িত্ব আমাদের? আমরা শুধু দুনিয়াতে জন্ম দিলাম, এই পর্যন্তই শেষ নয়। জন্মটার পিছনে আমাদের দায়িত্ব হলো আপনার সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে, আসার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত, এটা আপনার অভিভাবক হিসাবে আপনার নৈতিক দায়িত্ব আদায় করতে হবে। যদি না করেন ওই সন্তান আপনার কথা শুনবে না, আপনার অবাধ্য সন্তান হয়ে দাঁড়াবে। অনেক মানুষ আছে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তান তো আমার কথা শুনে না। যদি বলি ডানে যা তখন বামে যা, যদি বলে আমাকে একটু খেজমত কর তখন আমাকে দমক মারে। কোনোভাবে কথা শুনাইতে পারি নাই। আমার সন্তানটার জন্য আপনি একটু দোয়া করে দেন। ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করেন আপনার সন্তান যখন দুনিয়াতে আসছে আপনার সন্তানের হক কি আপনি আদায় করছেন কিনা বলেন? হুজুর হক আবার কি জিনিস? আপনার সন্তান যখন পৃথিবীর জমিনে পদার্পণ করছেন, ডান কানে আজান দিছেননি আর বাম কানে ইকামত দিছেননি বলেন? বলে হুজুর এটা আবার কি জিনিস? এটা তো আমি জানি না। তুমি জানো কি? তুমি তো মুসলমান বলে দাবি করছো, তুমি শেষ নবীর উম্মত বলে দাবি করছো, আবার তুমি বলো আমি ইমানদার। হুজুর আপনার নামাজ আপনা পড়েন, জান আমার ইমান ঠিক আছে, এটাও তো তুমি বলো। বলেনি সমাজে? হুজুর যখন দাওয়াত দেবায় নামাজ পড়বেন না, হুজুর জান জান আমার ইমান ঠিক আছে, পরের বার কান তো টেরবেন না। বলেনি? হয় না? আছে না লোক? হাই হাই। তাহলে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজের হাতে কোরাল দিয়ে কুরবানি করতেছেন। এই সন্তান আপনাকে ভালো কিছু উপহার দিবে? হ্যাঁ, এক নাম্বার কাজ হলো অভিভাবক হিসাবে আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে রে বাবা, আপনার কাজ হলো ওই সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এটা হলো একটা সুন্নাত। বলেন এটা কি সুন্নাত? আমরা কিন্তু আগে বলছি কিছু শিখবো, আমল শিখবো। যা কিছুই করেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, মৃত্যুর পরে এটা পাইবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত যদি কেউ না জানে থাকেন, আজ পর্যন্ত আপনাদের পায়ের নিতে হাত রেখে বলতেছি বাবা কথাগুলো শুনেন, একটু বুঝেন, আমলে নিয়তে শুনেন, দিল থেকে শুনেন। এটা একটা সুন্নাত। দুই নাম্বার সুন্নত হলো আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো তার একটা সুন্দর ভালো নাম রাখা। বলেন কি নাম? ভালো নাম, সুন্দর নাম রাখা, যেটা আমাদের পেশা হুজুর আল্লামা শফিকুর রহমান জালালের সাহেব বলে গেছেন, সিন্টু ফিন্টু আছে না নাম? হ্যাঁ, হাই হাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আব্দুল্লাহ বলে ডাক দিবি, পৃথিবীর সমস্ত আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিবি। আল্লাহ একজন আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ডাক দিবি। সমস্ত আব্দুল্লাহ যখন আল্লাহ ডাকে সাড়া দিবি, আল্লাহ ডাক দিয়ে বলবে কি রে, আমি তো তোমাদের সবাইকে তো আমি ডাকি না, একজনকে আমি ডাকছি, যে আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ। আল্লাহর বান্দারা
বলবে মালিক দুনিয়ার জমিনে আমার বাবা আমার নামটা আব্দুল্লাহ রাখছে, আমার মাও অনেক শখ করে আমার নামটা আব্দুল্লাহ রাখছে, আপনি তো আব্দুল্লাহ বলে ডাকছেন, আমরা যত আব্দুল্লাহ হাসর ময়দানে আছি সবাই কিন্তু আপনার ডাকে সাড়া দিছি। আমরা কিন্তু মালিক দুনিয়ার জমিনেও তোমার কোনো হুকুম অমান্য করি নাই, তোমার কোনো হুকুম আমরা বাধাগ্রস্ত করি নাই, যতটুকু পারি মালিক ততটুকু তোমার হুকুম আমরা আদায় করেছি, রাসূলের প্রতিটা সুন্নত আদায় করার জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহ কেন ডাকছেন আমাদেরকে আপনি একটু বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ রে, আমি আমার ওই বান্দাটাকে জান্নাতে দেওয়ার জন্য ডাকছিলাম। সবাই আব্দুল্লাহ বলবে মালিক তোমার বান্দাটাকে যেরকম ভাবে ডাইকা তুমি আজকে জান্নাতে দেওয়ার জন্য ডাকছো, তুমি কি পারো না রে মালিক আমাদেরকে এই আব্দুল্লাহর উসিলা মাফ করে দিতে? আল্লাহ বড় দয়ালু, আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ অতিশয় দয়ালু, আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন বিশ্ব জগতের মালিক, কুল কায়নাতের মালিক। তিনি কে? জোরে কোন। আপনা আমার সৃষ্টিকর্তাকে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, এর যে আমি আঙ্গুল ডালারাইতাছি রে বাবা এটা শক্তিদাতাকে। আপনি যে জবানে কথা বলতেছেন এই জবানের মধ্যে কথা বলার শক্তিকে দিল। আরো জোরে কোন। সবকিছু মালিক আল্লাহ, এই মালিককে আমরা চিনি না। হাই হাই কত বড় নিমুখ হারাম আমরা। আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ওই নিমুখ হারামের দল, আমি কত সুন্দর অবয়ব আকার আকৃতি ধারণ করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাখলুক বানাইছি, আমার কুদরতে পায় একটা সিজদা করতে পারলি না? কত বড় কপাল পোড়া হইলে তুই এটা করতে পারলি বল? একটা কুকুর আপনা আমার চেয়ে অনেক দামি, জানেন? আল্লাহ পরিষ্কার কোরআনে বলছেন, একটু খেয়াল করে দেখবেন, আপনার বাড়িতে যদি একটা কুকুর থাকে, আপনার অবশিষ্ট খাবারটা শুধু কুকুরকে দেন, ফেলে রাখে আসেন, আপনার সন্তানকে বলেন ওই দেন রাখে দে, এই কুত্তাটা খাইব না, বলিনি? কথা বল, ভালো খাবারটা দিছি না, একবারে সাইটে সুটে হাড্ডি থেকে পুরোটা গোস্ত আলাদা করে খুব তৃপ্তি সহকারে খাইছেন, খান। আল্লাহ বলেছেন খবরদার খাবি হালাল খা, হারাম ঢুকাস না, হারাম ঢুকাস না রে বান্দা, বাঁচতে পারবে না। রাসূলের একটা ছোট্ট হাদিস শোনা নাই? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনা আমার নবী সরকারে দয়ালুর নবী হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন না। কেন যাবে না? গুযিয়া বিল হারাম, যার শরীরের রক্ত মাংস সব কিছু হারাম দ্বারা হয়েছে। আপনি আমার নবী বলেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবি না। শুনছেন সবাই? হাদিসটা শুনছেন? সবাই শুনছেন? পিছনের যুবক ভাইরাও শুনছেন? সবাই শুনছেন? শুনে রাখেন, আমি কিন্তু সাক্ষী, মাটি সাক্ষী, আজকের মাহফিল কিন্তু সাক্ষী, ফেরেশতারা রেকর্ড করতেছে, যেরকম আমার বয়ানটা আজকে রেকর্ড। আপনা আমাদের প্রতিটা কথা, প্রতিটা শ্রবণ, প্রতিটা মাটি ইঞ্চি ইঞ্চি আল্লাহর আদালত থেকে দাঁড়াবে, মাটি সাক্ষী দিবে, এটা কোরআন সাক্ষী। বলি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা মাটিকে বলবে, মাটি পৃথিবীর
জমিনের মধ্যে আমি যত বান্দা বানাইলাম, এই জমিনটা আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে দান করছে রে বাবা। মাটি প্রতিদিন বদকার বান্দাদেরকে খাওয়ার জন্য চেষ্টা করে, আহাজারি করে। মালিক, এত সুন্দর নেয়ামত শুরু তুমি চক্ষু দান করছো তোমার বান্দাকে, কেন দিলা? এই চক্ষু দেখে দেখে তোমার 30টে পারা কোরআন লৌহে মাহফুজে নবীর মাধ্যমে তুমি দুনিয়াতে পাঠাইছিলা। চোখের কত বড় নিয়ামত! এই 30টে পারা কোরআন তোমার বান্দা তিলাওয়াত করতে পারে নাই। বলেন কত বড় আমরা নিমুখ হারাম! আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে দান করছে, চোখে দেখে দেখে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। অন্ধ অন্ধ যার দিলের ভিতরে আল্লাহর পবিত্র কোরআনের কোনো অংশ নাই, ওই দিলটা বিরান ঘরের মতো, অর্থাৎ অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে পোকা মাকড় সাপ বিচ্ছু বাস করে, মানুষ বলতে বাস করে না, এই ঘরের সাথে তুলনা করা হয়েছে। তো বাবা একটু চিন্তা করেন, আপনি আমার দিলের ভিতরে এই কালা অক্ষরটুকু আছে, মালিকের সামনে কি নিয়ে দাঁড়ান? আমার মুরব্বী বাবা বলছিলেন মেয়েরাজ সম্পর্কে একটু কথা বলতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এখানে শেষ নয়। আপনা আমার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবীকে আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে কুদরতি ভাবে আল্লাহ তাআলা সপ্তম আসমান ভ্রমণ করেছে, জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে, লৌহে কলম আরশ কুরসি সব কিছু আল্লাহ তাআলা আপনা আমার নবীকে আল্লাহ মেরাজ করাইছে। সত্য না মিথ্যা না? কোরআন থেকে বলছি না অন্য কিছু থেকে? কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা মেরাজ করাইছে। কেন নিছেন? দেখবেন, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যা কিছু হাদিয়া তুফানে নেই না বাবা? নেননি? বিয়ের বাড়িতে যান না? হ্যাঁ, যাইলে কি খালি হাতে যান? পান সুপারি, জর্দা, চুন, এরপরে মিষ্টি ইত্যাদি যা কিছু প্রয়োজন আমরা কিন্তু নিয়ে যাই। ঈদ আসলে বন্ধু নে তোর জন্য একটা হাদিয়া আনছি, একটা জামা বা একটা টুপি বা একটু আতর বা একটা রুমাল ইত্যাদি জিনিস। তো আল্লাহ তাআলা আপনা আমার নবীকে সকল কিছু ভ্রমণ করাইছে অল্প সময়, বেশি সময় না, সময়টা বলতেছি। এত কিছু ভ্রমণ করানোর পরে আল্লাহ তাআলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীকে সালাম জানাইছে। সালাম জানে আল্লাহ তাআলা সংক্ষেপে বলতেছি, যে তো রাত্র গভীর হয়ে যেতেছে, ফজর নামাজ তো পড়তে পারবেন না, তখন এ ওয়াজের দরকার নাই। তো আল্লাহ তাআলা সব কিছু দেখানোর পরে আপনি আমার জন্য হাদিয়া দিল কি? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। কয় ওয়াক্ত বলেন? জোরে খান। ও যে পিছন বারে মনে ঘুমাইতেছে, জোরে খান। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করছে। আপনা আমার নবী সরকারে দো আলম নবী হাদিয়া পাইছে। পাওয়ার পরে যখন চলে আসতেছে রাস্তার মধ্যে সাক্ষাৎ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোথায় গেছিলেন মেরাজে? কি দিছে আপনার উম্মতের জন্য? আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করছে। ডাক দিয়ে বলে, নবী
আপনার উম্মতের এরকম একটা সময় আসবে রে, যে সময়টার মধ্যে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তাহলে কি করা যায়? নবী আপনি চলে যান, আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আমার উম্মতেরা অনেক দুর্বল হবে, 50 রাকাত নামাজ আদায় করতে পারবে না, একটু কমায়া দেন। যাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। কয়েকত? 5 ওয়াক্ত কমাইছে। তাকে কয়েকত? 45 ওয়াক্ত। তাকে 45 কোন 45 কোন 45 কোন যা কোন। আমরা বাঙালি তো যে বাংলা ভাষার জন্য আমরা আন্দোলন করছে, জীবন দিছে, কত জাতের যে মানে এর সাথে যে হরেক মালের মতো মিশ্রিত হয়, এটা কিন্তু শেষ না। চেয়ার কোন, এটা কি বাংলা ভাষা? পানি উর্দু ভাষা, চেয়ার ইংরেজি ভাষা। এখন যদি আপনার ঘরে আমাকে দাওয়াত করে নিছেন, হুজুর আপনার জন্য শখ করে হ্যাঁ একটু পাক করছি, একটু খাইবেন, তো আমি খাওয়ার মাঝখানে বললাম, বাবা আমাকে একটু জল দেন। কি চাইলাম? জল। তা আপনি টাসি লাগিয়ে যাবেন, কিরে হুজুর বলে কি টাসি লাগতেন না? স্বাভাবিক। অনেক যে আমি টেস্ট করে দেখছি, অবাক হয়ে যা, হুজুর এটা কি কন, জল করলেন কে? সেম বাংলা ভাষা 52তে আন্দোলন করছে কিসের জন্য? আমাদের মাতৃভাষা কি? বাংলা ভাষা। তে জল কইলাম বাংলা, খোঁজের তো হিন্দু রাখো। হাই হাই, হিন্দু রাখো তো আমার কি হয়েছে? আমি বাংলা ভাষা করলে কি গুণ হইব? হ্যাঁ দেখেন আমাদের ভাষা যে কত রকমের। আর সিলেটে গেলে তো কাম হয়েছে, লালগু খাইবা না গালা খু আছে না? খাই 45 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসতেছে, আবারও সাক্ষাৎ হয়ে গেল। আবারও নবীকে জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত নামাজ? বললেন 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত কমাইছে। আবারও বললেন 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনার চলে যান, আল্লাহর কাছে গিয়া আপনি দরখাস্ত করেন আর কিছু ক্ষমায় দেখ। পয়গম্বর আরবি রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে আবারও চলে গেলেন, মালিক আমার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আর একটু কমায় দেন। আবারও 5 ওয়াক্ত কমাইলেন। এরকম ভাবে যেতে যেতে 9 বার গেছে। 5 নং 45 বলেন, 5 নং 45। তাকে কয় ওয়াক্ত? আরো জোরে কোন। 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বললেন, যান হাবিব, আমার দোস্ত হাবিবুল্লাহ। আপনি আমার নবীকে আল্লাহ কি বলে ডাকতেন? হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। আর ইব্রাহিম নবী খলিলুল্লাহকে বলতেন, হ্যাঁ খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। তবে শব্দ পার্থক্য, অর্থ এক। হাবিবুল্লাহর অর্থ আল্লাহর দোস্ত, খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, অর্থাৎ প্রিয় মহব্বতের মানুষ। শব্দ ভিন্ন, অর্থ এক। শব্দ ভিন্ন, অর্থ এক। আচ্ছা 20 বেশি না 20 বেশি? জোরে কন, সবাই কন। শব্দ ভিন্ন, অর্থ এক। তা আমাদের আগের মুরব্বী বাবারা মায়েরা বলতো 1 খুরি, 2 খুরি, 3 খুরি, এটা বেশি বলতেন। এখন তো আধুনিক যুগ, এখন আধুনিক যুগে কত সিস্টেম, কত কিছু বের হইতেছে। নামাজ কয় ওয়াক্ত আইলেন? 5 ওয়াক্ত নামাজ। আর যাওয়া যাবে না আল্লাহর কাছে। এখন গেলে আল্লাহ বেজার হইতে পারে। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আপনা আমার নবী মনটা বেজার করে বসে আছেন। আল্লাহ তাআলা সব কিছু জানে, সব কিছু দেখে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের দিলের খবর জানে কি জানে না? রাতের অন্ধকারে কালো পিপিলি খাও যদি হাঁটে,
আল্লাহ তাআলা বলেন ওই কালো পিপিলিকা হাঁটার শব্দ আমি আল্লাহ নিজ কানে শুনতে পাই। আল্লাহ তো কালো পিপিলিকার পা তো দেখেন তো দেখে নেই, কালো পিপিলিকার পায়ের শব্দও আল্লাহ নিজ কানে শুনে। আপনি আমি শুনবো? দিনের বেলা কত আল্লাহর মাখলুককে আমরা পায়ের নিচে ফেলে শেষ করে দিতেছি। দেখি না আমার পিছনে কে, আমি দেখি না, জানিও না, বলতেও পারবো না। গায়েব জানেন একমাত্র আল্লাহ। গায়েবের খবর কে জানে? জোরে কম, কে জানে? একদল আসেনি যা আমার নবীও গায়েব জানে? বলেনি একদল আছে? একদল আছে যে আমার নবীও নাকি গায়েবের খবর জানে, অদৃশ্যের খবর জানে। আচ্ছা, আপনাদের সম্মুখে দুইটা এক্সাম্পল দেন, দুইটা বিষয় দাঁড় করব, দেখব আপনার আমার নবী কি সত্যিকারেই অদৃশ্যের গায়েবের খবর জানে কি জানে না। একটু শোনেন, একটু জানেন, জানার দরকার আছে, বুঝার দরকার আছে। যদি কোনো বেঈমান, যদি কোনো কাফের, যদি কোনো খ্রিস্টান আপনাকে দাঁড়ায় বলে এই তুই কি মুসলমানের বাচ্চা? হ্যাঁ আমি মুসলমান, তো বলতো দেখি আমার নবী গায়েব জানে কিনা। তো আপনি বলবেন জালেমদের মুখ থেকে শুনছেন, এই বেয়াকুফ, গায়েবের খবর একমাত্র যেন আমার মালিক সৃষ্টিকর্তা, আর কেউ জানে না। তো ওনা কিন্তু আপনাকে বিভিন্নভাবে বুঝাইব, আপনি দুটি ব্যাখ্যা দিবেন। আপনি আমার নবী সরকারে দো আলম নবীকে খাবারের সাথে বিষ মিশ্রিত করে মারার জন্য দিয়েছিল। আপনি আমার নবী খাবারটা খাবে খাবে প্রস্তুতি গ্রহণ করতেছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় দিছে, জিব্রাইল যাও। আমার নবী তো জানে না ওই যে খাবারের মধ্যে দুষ্টরা বিষ মিশ্রিত করে আমার নবীকে মারার জন্য, দুনিয়া থেকে ত্যাগ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো। তাড়াতাড়ি যাও, ওই খাবারটা আমার নবীর মুখে নেওয়ার আগে তুমি জিব্রাইল যা খবরটা দাও, আমার নবী যেন ওই খাবারটা গ্রহণ না করে। যদি খাবারটা গ্রহণ করে তাহলে আমার নবী দুনিয়া থেকে চলে যাবে। আমার নবীকে দুনিয়াতে যে কারণে পাঠাইলাম, আমার নবুয়তি যেন পরিপূর্ণভাবে আমি করতে পারি। আপনার আমার নবী খাবারটা খাবে খাবে মুহূর্তে সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা 600 পাকা দান করছেন। একটা পাকা নয়, 600 পাকা আল্লাহ তাআলা এত ক্ষমতা দিছিল, সেকেন্ডের মধ্যে কোটি কোটি মাইল জিব্রাইল অতিক্রম করতে পারে। রে বাবা সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। জিব্রাইল আপনার আমার নবীর কাছে খাবারটা মুখে দেওয়ার আগে চলে আসছে। নবী গো, ওই খাবারটা আপনি খাবেন না, খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে, খাইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জিব্রাইল জানানোর পরে আপনার আমার নবী খাবারটা থেকে দূরে সরছে। এখন আপনারাই বলেন, আপনার আমার নবী যদি গায়েবের খবর জানতেন, অদৃশ্যের খবর জানতেন, তাহলে খাবারের মধ্যে যে বিষ মিশ্রিত করছে আমার নবী কি জানতে পারলো না? জোরে কন, আরো জোরে কন। না আমার ওয়াজ মনে আপনারা বুঝতেছেন না, বুঝতেছেন না? আপনারা আওয়াজ না দিলে আমি ওর সাথে যাবো না, কারণ আমার সাথে আপনার কথা বলতে হইব। আপনারা কি বুঝছেন কি না বুঝছেন এটা তো আপনারা আমার সাথে হা না বলতে হইব, তাহলে আমরা একটু জোশ উঠবো যে না আমার শ্রোতারা বুঝতেছে। না ওয়াজ করে তো কোনো লাভ নাই, লাভ আছে? তাহলে এক নাম্বার একটা বিষয় বললাম যে খাবারের সাথে বিষ মিশায় দিছে। যদি আপনার নবী অদৃশ্যের গায়েবের খবর জানতেন, আল্লাহ জিব্রাইল পাঠানো দরকার ছিল না। তাহলে খাবারটা গ্রহণ করার মুহূর্তেই নবী জানতে পারতেন যে এই খাবারের মধ্যে বিষ মিশানো আছে, খাওয়া যাবে না। তাহলে জিব্রাইল পাঠানো কোনো দরকার ছিল না। সবাই শুনছেন?
কেউ যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? ইয়ামান থেকে আপনা আমার নবীর কাছে আসছে পয়গম্বর আরবি রহমাতুল লিল আলামিন। আমাদের দেশের মানুষ অনেকে মুসলমান হইতেছে, তাদেরকে ভালো কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনার কাছে কিছু লোক নিতে আসছি। ইয়ামান থেকে আসছে দুষ্টরা, নবীর কাছে কত সুন্দর মোহব্বতের সাথে বলতেছে এরা মুনাফিক। আপনি আমার নবী বলছেন মুনাফিক চিনারা সবচেয়ে বড় কঠিন। সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন, ও আমার প্রাণের সাহাবায়ে কেরাম, মুনাফিক চিনাটা সবচেয়ে বড় কঠিন। এদের থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করবা। আর মুনাফিকদের স্থান কোথায় হবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি নবীর মাধ্যমে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে একেবারে জাহান্নামের নিম্ন স্তরের স্থানে। মুনাফিক কাকে বলে একটু বলে ফেলি। রাসূলের দরবারে যাইতেন, যাওয়ার সময় আপনি আমার নবী বলতেন, কিরে তুই তো মুনাফিক কাফের, আমাদের দলে কেন আসছিস? তখন বলতেন আমি তো মূলত আপনাদের দলের একজন লোক, তারা কি বলে আর না বলে আপনার কাছে খবরটা পৌঁছানোর জন্য আমি আসছি। আবার কিছুক্ষণ পরে তাদের দলের মধ্যে চলে যাবে, তারা বলবে কিরে কিছুক্ষণ আগে না দেখলাম তুই ওদের দলে চলে গেলে, এখন আমাদের কাছে কেন আসছিস? ওই জায়গার মধ্যে বলবি আরে মূলত তো তোর সাথেই তো আমি আছি, তাদের কাছে গেছিলাম, তারা কি বলে আর না বলে ষড়যন্ত্রটুকু খবর আনার জন্য তাদের কাছে গেছিলাম। মুখে একটা, জবানে তাকে আরেকটা। একটা কথা বলে সমাজে, মুখে তাকে আর বুকে মারে, তাকে মুখে মারে বুকে। ইয়ামান থেকে নবীর কাছে লোক আসছে, ও নবীজি আমাদের দেশের মানুষ মুসলমান হইতেছে, আপনার কাছে ভালো 10 জন কারি দেন, যে সাহাবায়ে কেরাম ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম 10 জন সাহাবী দেন। এত সুন্দর করে এসে বলছেন, নবী কথাটা মাইনা নিছে। 10 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ঠিক করলেন, যারা নাকি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম 10 জন সাহাবীকে নবীজি ঠিক করলেন। তারা ষড়যন্ত্র করে নবীদের কাছ থেকে নিয়ে গেলেন, ইয়ামান দেশে নিয়ে ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নির্মমভাবে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনি আমাদের কাছে প্রশ্ন হলো, আপনি আমার নবী যদি গায়েবের খবর জানতেন রে বাবা, তাহলে হাতে গড়া 10 জন সাহাবী নবী কি কখনো কাফেরদের হাতে তুলে দিতেন? দিতেন? যদি নবী গায়েব জানতেন, অদৃশ্যের খবর জানতেন, আপনি আমার নবী হাতে গড়া 10 জন সাহাবীকে কখনো বেঈমানের হাতে উঠায় দিতেন না। যারা পৃথিবীর জমিনে বলে নবীজি গায়েব জানে, আজকে থেকে আপনারাই উত্তর দিবেন 10 জন সাহাবীকে যে নিয়ে মারছিল রে, নবী যদি গায়েব জানতেন কখনো সাহাবীদেরকে দিতেন না। আপনি যদি গায়েবী খবর জানেন, আপনার কাছে যদি সন্তানটা চায় আপনার সন্তানটাকে দেন, আমি তাদেরকে লেখাপড়া করে শেখাবো, তার যত খরচ আছে আমি দিব। আর যদি আপনি জানতে পারেন না এটা আমাকে উৎসাহ দিতেছে, মূলত আমার সন্তানটাকে নিয়ে হত্যা করে ফেলবে, এই খবরটা যদি আপনি জানেন, যত বড় নিষ্ঠুর বাবাই হোক না কেন, ওই বাবা কখনো
তার সন্তানকে বেঈমানের হাতে তুলে দিবে না। দিবে? কোনো বাবা আছে এরকম পৃথিবীর জমিনে? যদি জানতে পারে তাকে হত্যা করার জন্য আমার কাছ থেকে নিতে আসছে, কেউ দিবে? বলতে পারবেন? আরেকটা ছোট্ট কাহিনী। নবীজিকে জাদু করছে, 11টা গিরো দিছে চুলের মধ্যে দিয়া, খোয়ার মধ্যে রাখছে। আল্লাহ তাআলা কোরআনে শেষ 2টা সূরাও নাজিল করছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফালাক, ওই সূরা নাস আল্লাহ তাআলা নাজিল করছে, জিব্রাইলের মাধ্যমে নাজিল করে পাঠাইছে। আপনার নবীকে যখন জাদু কইরা চুলের মধ্যে 11টা গিরো দিয়ে কুয়ার মধ্যে রেখে দিছে, আস্তে আস্তে আমার নবী শুকাইতেছে। ব্যাপারটা কি রে, আমার নবী শুকাই কেন? খাবার খাইতে পারে না, কিচ্ছু ভালো লাগে না, খালি শুকাইতেছে। বাঁচবে না, বাঁচবে না, এই মুহূর্তে নবীজির সময় চলে আসছে। আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে দিছে, জিব্রাইল যাও, আমার নবীর অবস্থা খুবই খারাপ। আমার নবী তো জানে না চুলের মধ্যে ঘিরো দিয়া ওই বেঈমানের জাদু করে যে কুয়ার মধ্যে রাখছে, যতক্ষণ পর্যন্ত ওই চুলের গোড়াটুকু না খুলবে ততক্ষণ আমার নবী সুস্থ হবে না। জিব্রাইল আয়েশা বললেন, নবীজি আপনি তো জানেন না আপনি কিসের জন্য এরকম শুকাইতেছেন, অসুস্থতায় আপনি ভুগতেছেন না? আমি তো জানি না। একটা কুয়ার মধ্যে একটা চুল আছে, ওই চুলের মধ্যে 11টা গিরো দিয়ে আপনার প্রতি জাদু করছে। তাড়াতাড়ি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুয়া থেকে চুলটা উঠাইছে। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে এই 2টা সূরা নাজিল করে দিলেন। একটা আয়াত তেলাওয়াত করবেন আর একটা চুলের গিটা খুলবেন। একটা সূরা আয়াত তেলাওয়াত করেন আর একটা চুলের গিটা খুলতে খুলতে যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার নবী আস্তে আস্তে সুস্থতা হইতে শুরু করে দিছে। জোরে কর। নবী যদি জানতো গায়েবের খবর রে মুসলমান, এই যে নবীর ব্যাপারে চুলের মধ্যে গিরো যে জাদু করে কুয়ার মধ্যে রাখছে, নবী বলে দিতেন, জিব্রাইল আসার দরকার ছিল না। মুসলমান, আপনাদের কাছে এটা রেখে গেলাম, যদি কেউ প্রশ্ন করে নবী গায়েব জানে, উত্তরটি দিয়ে দিবেন, বইলে যা আমার সামনে, যদি গায়েব জানতেন খাবারে বিষ মিশ্রিত খাবারটা কেন নবীজি বলতে পারলেন না? ইচ্ছা করে কেউ কি বিষ মিশ্রিত খাবার খায়? জোরে খান। ইচ্ছা করে কেউ খায় না। এই ছোট্ট এই বিষয়টি একটু মনে রাখবেন। আশা করে আপনারা কোথাও বেঈমানের কাছে হার মানবেন না। 5 ওয়াক্ত নামাজ নবীকে দিছে আল্লাহ, মনটা খুব বেজার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী সপ্তম আসমান সব কিছু ভ্রমণ করাইলাম, সব কিছু দেখাইলাম, এই পর্যন্ত আদম নবী থেকে যত নবী আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি, আপনাকে যত সম্মান দিয়ে আমি আল্লাহ তাআলা সব কিছু দেখাইলাম, কোন নবীকে আমি আল্লাহ এত উপরে উঠাই নাই, কোন নবীকে এত উপরে উঠাই নাই। যত সম্মান ইজ্জতের সাথে আপনাকে দিছি, মনটা কেন বেজার একটু বলবেন নবী? আল্লাহ জানার পরও রাসূলের কাছ থেকে শুনতে চায়। নবী ডাক দিয়ে বলে, মালিক আমি তো তোমাকে আমি স্বচক্ষে দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখলাম, এই জন্য কাদির মালিক আমি নবী সব কিছু দেখলাম, আমার উম্মতেরা তো তোমাকে দেখলো না, কিচ্ছু দেখলো না, তোমার সাথে কথাও বলতে পারলো না, এই জন্য আমার উম্মতের বেদনায় আমি কাঁদি। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না,
আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ আপনি জারি করিয়া দেন। আপনার উম্মতেরা যখন দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়, এই ডাকটা শোনার সাথে সাথে যারা আপনার উম্মতেরা আমার ঘর মসজিদে গিয়া সেজদায় করবে, আল্লাহু আকবার বলে যখন নিয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলবে, আমি আল্লাহর সাথে কথা হয়ে যাবে। আলহামদু কথা কেমনে হবে? আল্লাহর সাথে কথা বান্দার কিভাবে হবে? মেরাজটা বান্দার কিভাবে হবে? নবীজিকে যে সান্ত্বনা দিলেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। বান্দা বলে নামাজে দাঁড়ায়, আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে বান্দা, কার সমস্ত প্রশংসা কার করো? লিল্লাহি, আল্লাহর। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, আল্লাহ আবার কে? বান্দা বলবে রব্বিল আলামিন, যিনি তামাম জগতের মালিক। বান্দা বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আল্লাহ বলে, কিরে বান্দা, কার প্রশংসা করিস? লিল্লাহি, আল্লাহ তোমার। আল্লাহ আবারও ডাক দিয়ে বলে, বান্দা সে আল্লাহকে রব্বিল আলামিন। দেখেন নামাজের দ্বারা আল্লাহ এবং বান্দার সাথে কথা হইতেছিনি। যিনি তামাম জগতের মালিক তিনি হলেন আল্লাহ আর রহমান। তখন আল্লাহ বলে, কিরে রহমানকে? তখন বান্দার ডাক দিয়ে বলে, রহিম, যিনি অতিশয় দয়ালুর মালিক। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, কিরে অতিশয় দয়ালুর মালিক কে? আবার পরের আয়াতে বান্দা তখন বলে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন অতিশয় দয়াময় আল্লাহ। এখন বান্দার সাথে আড়ালে কথা হয়েছে। আল্লাহ এখন ডাক দেবে, বান্দা লোক চুরি করে কোনো লাভ নাই। কি বলবে? ডাইরেক্টলি বললে না। কি চাস? ডাইরেক্ট কইলা, ইনডাইরেক্ট কি? ইয়াকা না'বুদু। আল্লাহ যদি ডাইরেক্ট বলতে হয় তাহলে তুমি শোনো, ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলবে সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সাহায্যটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। আল্লাহ বলবে, বান্দা সরল সঠিক পথ আবার কোনটাই লোক হয় না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথের উপর নবীরা চলছে, যে পথের উপর সাহাবায়ে কেরাম চলছে, আপনার দিনদার মুত্তাকি ফরেজগার লোকেরা চলছে, এই পথ অর্থাৎ জান্নাতের পথ। কথা কার সাথে হইতেছে? জোরে কোন? কার সাথে? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন? আপনারা আগে ওয়াদা করছিলেন আমার তো যাইতেন না, অনেকে চলে গেছেন। মেহমানকে কষ্ট দেওয়া যা, যত কষ্টে হোক মেজবান কিন্তু না খায়তা হ্যাঁ। বিবি সাহেব কই যেটা ওই একটু রাখছিলে ছেলে লাগিয়ে সেটাও দেলা, মান সম্মান থাকবো। কি যায় কইব বাচ্চার কাছে, দেলা দেলা একটু পরে না দেখাওয়াবি না, ঘুমাবি না তুই একটু পরে গিয়ে, হাজত তো ছাড়বি নু। আমারও যত হাজতে ধরুক, আমি যদি এক দেখাই দিবে না আমারে, ছাড়বে। দুই দেখাইলে দুই মানে বুঝেন তো? হ্যাঁ, ছাড়বে না, ছাড়তেন না। তা আমার কাছে দেখা যাইতে হইব। আর যদি তিন দেখান তাহলে বুঝেন যে ভারী। শেষ দিলাম ইনশাল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে। আলোচনা তো যা বলার উলামা কেরাম অনেক কিছুই বলছে। ওই যে আল্লাহর সাথে কথা হইতেছে, আল্লাহ বলে, বান্দা কি চাস চালা সরাসরি কর।
ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামতকৃত বান্দারা যে পথের উপর রয়েছে এই রাস্তাটা আমি চাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, এই পথের উপর তুমি চালাও না যে পথের উপর নমরুদ, ফেরাউন, কারুন চলেছে, এই পথ আমি চাই না। আল্লাহর কাছে বান্দার কথা হইতেছে, নবীকে বলছিল, নবী আমাকে দেখছেন, কথাও বলছেন, যদি আমি আল্লাহর জন্য আপনার উম্মতেরা জমিনের মধ্যে দাঁড়িয়ে ইখলাসের সাথে নামাজ পড়তে পারে, সিজদা করতে পারে, আমি আল্লাহর সাথে কথা হয়ে যাবে, আমি আল্লাহকে তারা নামাজেই দেখবে।